আগামী দিনে সরকারের ক্ষমতা কম, মানুষের ক্ষমতা বাড়াইতে হবে। এবার তো গণতন্ত্র, এবার গণতন্ত্র। এতদিন আসলে যে সরকারের ক্ষমতা বেশি, মানুষের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা তো বড় নেই, কিছু নাই। আর তো খালি ভোট ফেরত দিলি তো হইতো না, অর্থনৈতিক ভাবে লাভবান করলে হইতো না। কিন্তু মানুষের, মহিলার ক্ষমতা, শিশুর, প্রত্যেকটি মানুষের ক্ষমতা, ইতে নাগরিক হিসেবে ভোগ করার পরিবর্তন ক্ষমতা। সরকার কিনলে ক্ষমতা ভোগ করতে, সরকারের খামইতে তো জনগণ সেবা গ্রহণ ক্ষমতা ভোগ করি বলে তো সরকার হইতো না। আগামী দিনে এইসব চিন্তা মাথা রাখুন করি। চাঁদাবাজি মাস্তানি করলে, এখন তো আমরা তখন ক্ষমতায় আসি নেই, তখন কিন্তু সোজা জেলখানা, দল থেকে তো বহিষ্কার হবেই, আর পুলিশ এসে তুলে জেলখানা নিয়ে যাবে। তারেক রহমান সাহেব 7,000 বিএনপি নেতা কর্মীকে বহিষ্কার করছে, দরকার হলে আরো 50,000 বহিষ্কার হবে, আরো 50,000 জেলে যাবে, কাউকে ক্ষমা করা হবে না। চাঁদাবাজি মস্তানি করতে দেওয়া যাবে। আমার পরিষ্কার, এটা বিএনপির অবস্থান। চাঁদাবাজি মস্তানি যারা করে তারা দয়া করে বিএনপি চলে যান, আমাদের ভোট দিচ্ছেন, 50টা কমে গেলে অসুবিধা নেই, আল্লাহর ওয়াস্তে বিদায় হয়ে যান। আপনাদের কোনো জায়গায় নাই বিএনপি, আমি কিন্তু বলে দিতেছি পরিষ্কার করে, বিদায় হয়ে যান। বিএনপি 200-500 ভোট পড়লে ভোটের মধ্যে কম পড়বে বলে আমি মনে করি না। আল্লাহর রহমতে বিএনপি যে জনপ্রিয়তা আছে, 2-100 চলে গেলে চাঁদাবাজ মাস্তান বিএনপি লাভ হবে, যে ক্ষতি হবে না। ঠিক আছে না? তা আপনারা সবাই মিলে এটা শক্ত অবস্থানে থাকবেন। কেন গণতন্ত্রের লড়াই? বাংলাদেশের মানুষ চেয়েছে, গত 15, 16, 17 বছর, 20 বছর কেউ ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ চেয়েছে একটা নির্বাচিত সংসদ, একটা নির্বাচিত সরকার, যার মাধ্যমে যেই নির্বাচিত সংসদ সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যেই সংসদ যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এই জন্য গণতন্ত্র। বারবার আপনাদের কাছে যেতে হবে, ভোটের জন্য যেতে হবে, দায়বদ্ধ হতে হবে, আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে। এই এত দীর্ঘ ত্যাগ, দীর্ঘ সংগ্রাম, আমরা এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদের মধ্যেও পরিবর্তন আসতে হবে, আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে অনেক পরিবর্তন হয়ে গেছে। তারা নতুন রাজনীতি দেখতে চায়, তারা সহনশীল রাজনীতি দেখতে চায়, তারা দেশে স্থিতিশীলতা চায়, তারা শান্তি চায়, তারা কর্মসংস্থান চায়, চাকরি চায়, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাতে চায়, তাদের স্বাস্থ্য সেবা চায়, যেগুলো বিএনপির আগামী দিনের কর্মসূচি। অন্য দলের সাথে আমাদের দ্বিমত থাকলেও আমরা কোনো সাংঘর্ষিক প্রতিহিংসামূলক রাজনীতি করব না। বিএনপি আমরা শান্তির রাজনীতি চাই।